নববীর মধ্যে ঘুমায় আছে। হঠাৎ করে পয়গম্বর দেখে কোত্থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। এই কান্নার আওয়াজের কারণে পয়গম্বরের ঘুম ভেঙে যায়। পয়গম্বর হুজরা থেকে বের হয়ে চলে আসছে। কি ব্যাপার, এত রাত্রে কে কান্দে, এত রাত্রে কে কান্দে? গিয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় চিল্লায় কান্দে। নামাজ শেষে পয়গম্বর ডাকতে বলে, ও আবু বকর, তুমি কেন রাতে ভাবে চিল্লায় চিল্লায় কান্না করো? আবু বকর ডাকতে বলে, ও পয়গম্বর, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মনে পড়ে যায়, পয়গম্বর আপনি জানেন আমি একজন ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসা করতে গিয়া একজন ব্যক্তি আমার কাছ থেকে কাপড় ক্রয় করেছিল। কিন্তু কিছুদিন পরে ওই ব্যক্তি আসিয়া আবার কাপড়গুলাকে ফেরত দিয়ে গেছে। ও পয়গম্বর, নামাজের মধ্যে আমার মনে পড়ে গেল কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ও পয়গম্বর, হিসাব নিকাশ চলতে চলতে আমার যখন হিসাবের সময় হয়ে যায়, ও পয়গম্বর, আমি ভাবতে শুরু করলাম, ব্যক্তি যেমন কাপড় ক্রয় করে আবার ফেরত দিয়ে দিয়েছে, এখন যদি আল্লাহ তাআলা আমার বিচার করতে গিয়ে বলে, ও আবু বকর, আমি আল্লাহ বলেছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন বিআন্না লাহুমুল জান্নাহ। ও আবু বকর, তোমার জান ও মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছিলাম, কিন্তু তোমার এই জান আর মাল আমার পছন্দ হয় নাই। তোমার এই জান আর মাল তুমি ফিরাই নিয়ে যাও, আর জান্নাত আমার কাছে ফিরাই দাও। ও পয়গম্বর, যখন আমার এই কথা মনে পড়ে যায়, পয়গম্বর কখন উচ্চ আওয়াজে চিল্লানি দিয়ে ফিরেছি, কখন আমি কান্না করে ফিরেছি, পয়গম্বর আমি বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আমার এই আওয়াজের কারণে আপনার ঘুম ভেঙে গেছে। যেই নরম দিলের মানুষ, জান্নাতে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে যাবে, এই ব্যক্তির দিলের ভিতরেও এমন ভয়। আর আমরা কত গুনাহ করি, যে গুনাহের কোনো পরিমাণ নাই, এই গুনাহ করে এখন আমরা মনে করি কিছুই হবে না। ওই কবর সত্য, জান্নাত জাহান্নাম সত্য। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না, কারণ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ, এই কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে। যদি কবরে আসতেই হয়, নিজের গুনাহকে মাফ করাইয়া ইমানদার হয়ে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থেকে আমাদের সমস্ত গুনাহকে মাফ করাই নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجزاء وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القلوب. सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजारों से गुजर हो खरीदार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के अफा हो के जफा हो, उल्फत में बराबर के अफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला इलाहा ইল্লাল্লাহ। সকলে মহব্বতের সাথে আমরা সামনের দিকে একটু আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তালিমুল কোরআন আদর্শ মহিলা মাদ্রাসা, পশ্চিম ঢাকির কান্দা সাতিয়ানতলা, ময়মনসিংহ সদরের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাহ মাওলানা ইমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহুম সহ আমার পূর্বে যারা বয়ান করেছেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, তারা সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সেই সাথে সর্বোপরি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে রব্বে কারীম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এমন একটা সময় আমরা এসে পৌঁছেছি, যে সময় ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, ঠিক কিনা? আওয়াজ হলো না? সবার মনে হয় ঈমান পরিপূর্ণ পাকাপোক্ত আছে। হাদিসের মধ্যে পাওয়া যায় এমন একটা সময় আসবে, মানুষ সকালে ঈমানদার হয়ে ঘর থেকে বের হবে আর সন্ধ্যায় বেঈমান কাফের হয়ে ঘরে ঢুকবে। বলেন নাউজুবিল্লাহ। তো এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই দ্বীনের জন্য কবুল করেছেন, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সকলে ওই মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, খাতামুন নবিয়্যিন, নবী মাশার সাকি কাউসার, হাবিব আকরাম, মদিনাহ কা তাজদার, ইমামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে কৃতজ্ঞতা আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এত সুন্দর একটা আয়োজন পেয়েছি। তারা যদি চেষ্টা মেহনত না করতেন তাহলে এই আয়োজনটা আমাদের সামনে আসতো না। তো যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করেন, সকলে বলে আমিন। শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো এই মজলিসে এসে কার কার ক্ষতি হয়েছে? কার কার ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে। কাদের? যারা নাস্তিক মনা মানুষ, যাদের ভিতরে ঈমানের লেশ মাত্র নাই, যারা আলেমদেরকে দেখতে পারে না, যারা মাদ্রাসাকে দেখতে পারে না, যারা দ্বীনের কাজ দেখতে পারে না, তাদের বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। অনেকে আছে এই মাইকের আওয়াজ কিন্তু শুধুমাত্র ছাতিয়ানতলায় আছে এমনটা দূর থেকে দূরে চলে যাচ্ছে। অনেকে মনে করতেছে যে হুজুরদের খেয়ে দিয়ে আর কোনো কাম নাই, কি একটা মজমা জমায়া বসে আমাদের ঘুম নষ্ট করতেছে, আছে কি না? কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিসের ভাষায় পাওয়া যায়, পয়গম্বর বলেন
যদি তোমরা গুনাহগার হও আর নিজের গুনাহকে মাফ করাইতে চাও, তাহলে যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে বসে যাও। সুবহানাল্লাহ। তো এই মাহফিলে এসে আমাদের সর্বপ্রথম যে উপকারটা হয়েছে, এখানে বসছেন, বসার সাথে সাথে আমাদের আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা গুনাহ রয়েছে, যেই গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সেই গুনাহের নাম কি বলেন তো? কবিরা গুনাহ। কি গুনাহ? এখন এই কবিরা গুনাহের মাফের একটা পদ্ধতি রয়েছে। কেউ যদি বিরক্ত না হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এই জায়গার মধ্যে বসে থেকে আখেরি মোনাজাত যে করান, বলেন তো সে তওবা করায় কিনা? তওবা করায় না? তো এই তওবা করে যদি আপনি দোয়া করে যাইতে পারেন, বসার দ্বারা সগীরা গুনাহ মাফ, আর দোয়া করে ইস্তেগফার পড়ে যাওয়ার দ্বারা কবিরা গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। তো এই সুসংবাদ যারা রাস্তাঘাটে ঘুরতেছে, মেলায় বসে বসে আড্ডা জমাইতেছে, তাদের জন্য তো এই সুসংবাদ নাকি? অনেকে মনে করতেছে যে মাইকের আওয়াজ তো সেই দূর থেকে দূর বাড়ি পর্যন্ত শোনা যায়, এত কষ্ট করে যাওয়ার কি দরকার আছে কি না? তারা কি এই পুরস্কারটা পাবে? পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করেছেন, এই দ্বীনের মজমায় আসার তৌফিক দান করেছেন, আমি মনে করি এখন আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত এইটাই। ঠিক কিনা? আপনার মতো আমার মতো হাজারো মানুষ এই মহল্লার মধ্যে আছেন। যদি আজকে এই জায়গায় একটা গানের কনসার্ট হইতো, যদি কোনো নর্তকী আনা হইতো, কোনো মেয়ে নিয়ে এসে যদি নাচা হইতো, তাহলে দেখতেন যে 2-3 দিন আগের থেকে টিকিট দিয়ে সিরিয়াল নেওয়া লাগতো কিনা? কিন্তু ভালো জিনিস কি সবার গ্রহণ করা সৌভাগ্য হয়? গ্রামের ভাষায় একটা কথা আছে, কথাটা বললে হয়তো অনেকের কষ্ট লাগবে, তবুও বলি। অনেকেই বলে কুকুরের পেটে ঘি সহ্য হয় না, বলে কিনা? এ কথা কি আপনারা শুনেছেন? হয়তো আপনাদের দিকে না, আমাদেরও দিকে বলতে পারে। আবার এখানে আমরা যারা আসছি, এখানে কয়েকটা ভাগের মুসল্লি আছে। কেউ আসছে যে হুজুর তো সেই রাজবাড়ি থেকে আসতেছে, দেখে আসে হুজুরটা কেমন, তারা কণ্ঠ কেমন। আবার কেউ আসছে নিজেকে ইসলাহ করার জন্য, যে জীবনে অনেক ভুল করছে, আকাম কুকাম অনেক করছে, যাই তওবা তিল্লাহ পড়ে আল্লাহর ওলি হয়ে আসে। আবার অনেকে আসছে ঘোরাফেরা করার জন্য, মজমা জমানোর জন্য। তো যে যে উদ্দেশ্যে আসুক, আমরা প্রত্যেকে আমলের নিয়তে বসতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জায়গা থেকে পূর্ণ হাত ভরাই নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসলে রাত অনেক হয়ে গেছে, আপনারা অনেক বিরক্ত, অনেক কষ্ট হচ্ছে অনেকের। তো এরপরেও দূরের থেকে আসছি আপনাদের খেদমতে। আমি আপনাদের একটা খেদমত করব, আপনারা আমাকে একটা খেদমত করবেন, পারবেন না? আমি ওয়াজ দিয়ে খেদমত করব, আর আপনারা আওয়াজ দিয়ে খেদমত করবেন, পারবেন ইনশাআল্লাহ? যেখানে হা বলার হা বলবেন, না বলার না বলবেন। আমি ভুল কইলে আমার গলা চেপে ধরবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে সমস্ত মানুষের মতো দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে যখন সৃষ্টি করলাম, সৃষ্টির পরে আমি আল্লাহ জান্নাতের মধ্যেই রেখেছিলাম। বান্দারে আমি আল্লাহ চাইলে তোমাদেরকে জান্নাতের মধ্যেই রাখতে পারতাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, কারণ হচ্ছে কোনো কাজ ছাড়া কোনো কাজের পুরস্কার পাওয়া যায় না। যায়? আমি যদি এই জায়গার মধ্যে যদি না আসতাম,
আপনারা কি আমাকে ভালোবাসা দিতেন? কোন শ্রমিক যদি আপনার কাজ না করে আপনি কি তাকে পুরস্কার দেন, তার বিনিময় দেন? আর শুধু শুধু যদি কোনো জিনিস দেওয়া হয় সেই জিনিসের মূল্য থাকে না? থাকে না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, বান্দা তোমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। জান্নাতের মধ্যে রেখেছিলাম, বান্দারে দুনিয়া পাঠাইছি জান্নাতে আসার জন্য। কারণ জান্নাতে যাওয়ার পথ রয়েছে, জান্নাতে যাওয়ার চাবি রয়েছে। ও বান্দা, এই জান্নাতের চাবি যদি তুমি নিতে চাও, বান্দা এই জান্নাত থেকে বের হয়ে তোমার ওই জান্নাতের চাবি আনতে হবে। অর্থাৎ বান্দা দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে গিয়া নামাজটা আদায় করিয়া জান্নাতের চাবিটা ক্রয় করিয়া বান্দারে তুমি আবার কবরের মধ্যে আসো। দেখতে মাটির ঘর মনে হয়, বান্দারে যদি আমল আর নামাজ নিয়ে কবরে আসো, আমি আল্লাহ এই মাটির ঘরটা তোমার জন্য বালাখানা বানাই দেব। সুবহানাল্লাহ। মালিক ডাকতে বলো, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দারে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার দুইটা পথ দিয়েছি। কয়টা? সবাই বলেন কয়টা? ইন্নাল্লাযীনা আমানু, বান্দারে এক নাম্বার হচ্ছে ঈমান আনা। এক নাম্বার কি? বান্দারে দুনিয়ার সব আমল করবা কিন্তু তোমার ঈমান নাই, এই সারা জীবনের আমল দিয়ে এক পয়সারও কোনো দাম নাই। বান্দার ঈমান আছে, সারা জীবন গুনাহ করেও যদি একটা নেকি কাজ করো, শাস্তি ভোগ করার পরে হইল আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার পথ হচ্ছে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। এক নাম্বার কি? সবাই বলেন। নাম্বার 2 ওয়া আমিলুস সালিহাত, বান্দারে 2 নাম্বার পথ আমলে সালিহাত, অর্থাৎ যে আমলের মধ্যে কোনো ধরনের রিয়া নাই, কোনো ধরনের গুনাহ নাই, পরিচ্ছন্ন আমল। এই 2টা কাজ যদি বান্দা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিম্মাদারি নিয়ে তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বান্দারে যে ব্যক্তি ঈমান আনবে আর আমলে সালেহ করবে, এমন আমল অর্থাৎ এমন নামাজ, যে নামাজটা নামাজি হওয়ার জন্য না। এটা আবার কেমন কথা হুজুর? নামাজ পড়ে তো নামাজি হওয়ার জন্য, যেন মানুষ দেখে দেখে নামাজি বলে। এই আমলের কোনো দাম আছে? আমি হজে যাই, মানুষ আমাকে আলহাজ বলবে, আলহাজ কলিমুল্লাহ সলিমুল্লাহ। আমি দান করি, মানুষ আমাকে বড় দানবীর বলবে। আমি সমাজের মানুষের সেবা করি, মানুষ আমাকে সমাজ সেবক বলবে। আমি মানুষের উপকারে আসি, মানুষ আমাকে উপকারী বলবে। এই কাজের জন্য নাকি প্রত্যেকটা কাজের একমাত্র উদ্দেশ্য কি হবে? কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, এ বান্দা আমি মুমিনের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। কি ক্রয় করে নিয়েছি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার জান এবং তার যে মাল রয়েছে, এই জান কার? আমার। আপনার জান কি আপনার? যদি আপনার হয়েই থাকে তো মারা যান কেন? আপনার মাল যদি আপনার হয়েই থাকে, হাতে আটকায় রাখতে পারেন না কেন? প্রশ্ন আসে না? আল্লাহ বলে, বান্দারে জানো আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ আবার নিয়েছি। মালও আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ আবার নিয়েছি। কেন নিলাম আর কেন দিলাম? বান্দারে বিআন্না লাহুমুল জান্নাত, তোমাকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, যদি আল্লাহ যার আর মালই দিতে আমার কাছে কি জন্য পড়ে রয়েছে? এটা আল্লাহর কাছে থাকার কথা।
অনেক সময় আমরা দোকান থেকে অনেক জিনিস ক্রয় করে দোকানদারের কাছে রেখে আসি না, যে আমি এটা নিলাম, টাকাও দিয়ে গেলাম, সবই করলাম, তুমি শুধু এটা কিছুদিনের জন্য কি করো, আমানত রাখো, জামানত রাখো, আমি কিছুদিন পরে এসে আবার কি করবো, নিয়ে যাব, তবে এটার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। আল্লাহ তাআলা বলে, বান্দা যারও আমি দিলাম, মারও আমি দিলাম, তোর কাছে আবার আমারও স্বরূপ রেখে দিলাম। বান্দারে আমি শুধুমাত্র এইটাই দেখবো, আমার দেওয়া জান আর মাল কার রাস্তায় ব্যয় করো। যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, বান্দারে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের ওয়াদা করেছি আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। মালিক ডাক দেয়া বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখতে পাও, বান্দারে আসমান দেখতে পাও, জমিন দেখতে পাও, সূর্য দেখতে পাও, চন্দ্র দেখতে পাও, যা কিছু দেখতে পাও রে বান্দা, এ বান্দা আমার যত সৃষ্টি রয়েছে বান্দা, সব সৃষ্টিকে তোর জন্য সৃষ্টি করেছি। বান্দারে তোকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। মালিক ডাকদা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে গুনাহগার বলে ডাক দিতে পারতাম, বান্দারে আমি তোকে কাফের বলে, মুশরিক বলে ডাক দিতে পারতাম, কিন্তু বান্দা না না না, আমি আল্লাহ ডাক দিয়েছি, কুল ইয়া ইবাদি, বান্দারে তুই আমার বান্দা, আমার বান্দা মোহাব্বত করে বলেছি, শুধু বান্দা বলি নাই, শুধু বান্দা বলি নাই, যারা আলেম আছে তারা বুঝবে, ইবাদি মানে আমার বান্দা, আমার বান্দা। মালিক যখন বলে, সবার সামনে পরিচয় দেয় আমার গোলাম, তখন ওই গোলামের মর্যাদাটা বেড়ে যায় কিনা? আর মালিক যদি গোলামের পরিচয় না দেয়, গোলামের কোনো মূল্য আছে? বলেন তো, কোনো মূল্য আছে? মালিক ডাকদা বলে, বান্দা কুল ইয়া ইবাদি, আমি আল্লাহ আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা বলে ডাক দিয়েছি। তোমার মার কাছে যখন বলে এই ছেলেটা কার, এই মেয়েটা কার, মা বড় মোহাব্বত নিয়ে বলে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে। বাবা বলে আমার ছেলে, আমার মেয়ে। দাদা দাদি বলে আমার নাতি, আমার নাতনি। এটা মোহাব্বতের ডাক কিনা? আর যদি বলে নাতি, ছেলে, এটা কি মোহাব্বত লাগে? যখন বলে ছেলেটা কি হয়, বুকের সাথে জড়ায় দেবে, বলে কি আমার মালিক, আমার ছেলে, আমার মেয়ে, বলে না? আপনারা বলেন কিনা? আপনাদের সন্তানদের বলেন না? আল্লাহ তাআলা বলে, বান্দা কুল ইয়া ইবাদি, ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদি, আমি আল্লাহর বান্দা, ও বান্দা, আমি বান্দা বলে ডাক দিয়ে সম্বোধন করে বলি, বান্দারে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তুমি পৃথিবীর সমস্ত গুনাহ করেছো, সব গুনাহ করে যদি এসে বলো আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহ তুমি তো বলেছো আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ রে, সব ভুল করেছি, ভুলকে স্বীকার করেছি, তোমার দরবারে চলে আসছি। আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, বান্দা পৃথিবীর সব গুনাহ করে যখন আমাকে মালিক বলে স্বীকার করে আসছো, বান্দারে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ায় কেমন চলবি, কিভাবে চলবি, আমি আল্লাহ পথ দেখাই দিলাম। আল্লাহ তাআলা ডাকদা
বলে বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, বান্দারে আমি আল্লাহ তাআলা তোর জন্য পথ নিয়ে দিলাম, আমাকে ভালোবাসার রাস্তা দিয়ে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার পূর্বে হযরত এই আয়াতের সুন্দর ব্যাখ্যাগুলো করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসার সহজ পথ দেখায় দেয়। বান্দারে দুনিয়ার মধ্যে তুমি যতই বলো নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, কথার কোনো মূল্য নাই। হুজুর সুন্দর ব্যাখ্যা করেছেন কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা এমন এক নবী তোর কাছে পাঠাইছি, যে নবী কথা বলে আমি আল্লাহ ওই কথাকে শরীয়ত বানায় দেই। সুবহানাল্লাহ। আমি এমন এক নবীর উম্মত বানাইছি রে বান্দা, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে তার মাথার উপরে আমি আল্লাহ মেঘ দিয়ে ছায়া বানায় দিই। সুবহানাল্লাহ। আমি এমন এক নবীর উম্মত বানাইলাম, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালাগুলো নবীকে সম্মান জানায় সিজদা দিয়া। সুবহানাল্লাহ। এই নবীকে যদি চিনতে না পারি কপাল পোড়া ছাড়া আর কিছুই না। আবু জাহেল একদিন পয়গম্বরকে ডাক দেয়া বলে, মুহাম্মদ শুনেছি তুমি নাকি আল্লাহ তাআলার নবী, শুনেছি তুমি নাকি আল্লাহ তাআলার রাসূল হয়েছো, তাহলে আমি তোমাকে পরীক্ষা করতে চাই। কারণ যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয় তারা যা চায় আল্লাহ তাআলা নাকি তাই করে দেয়, পরীক্ষা নিতে চায়। আবু জাহেল বলে একদিন কা ওয়াকিআ, আবু জাহেল নে কাহা या रसूल अल्लाह कहो हाथ में अंदर किया, शोकों से पत्थर कहा ला इलाहा इल्लल्लाह। আবু জাহেল একদিন ডাক দেয়া বলো, ভাতিজা মুহাম্মদ আমার হাতের মধ্যে কি রয়েছে যদি বলতে পারো আমি তোমার ধর্মটাকে কবুল করে নিব। ডাক দেয়া বলো, মুহাম্মদ একদিন কা ওয়াকিয়া, একদিনের ঘটনা। আবু জাহেল নে কাহা, আবু জাহেল বলল একদিন কা ওয়াকিয়া। আবু জাহেল নে কাহা ইয়া রাসূলুল্লাহ, বলো হে আল্লাহর নবী বলো হাত মে আন্দর কি, আমার হাতের মধ্যে কি রয়েছে? আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে, ও চাচা হাতের মধ্যে কি রয়েছে জিনিসটা কি আমি বলবো নাকি হাতের ভিতরের জিনিসটাই বলে দিবে? আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ আমি তো চাইছিলাম তুমি বলো, তুমি বলো, তুমি বলো, কিন্তু যখন তুমি বলতেছো হাতের ভিতরের জিনিসটাই বলে দিবে, কেমন যেন আমরা সেমাই রান্না করলে সেমাইটা খাওয়া যায়, আর সেমাইয়ের ভিতরে যদি কিশমিশ দিয়ে দিই সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ডাক দেয়া মুহাম্মদ আমি তো চাইছিলাম তুমি বলো, কিন্তু যখন বলতেছো হাতের ভিতরের জিনিসটাই বলে দিবে, তাহলে তো এর থেকে উত্তম আর কিছু হয় না। আল্লাহু আকবার। তখন পয়গম্বর হাতের ভিতরের দিকে ইশারা করে আর সাথে সাথে সে পাথর কাহা, হাতের ভিতরের থেকে ওই পাথরটা নবীর নবুয়তের সাক্ষী দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ আমি তো ভেবেছিলাম তুমি আল্লাহর নবী, কিন্তু এখন দেখি না তুমি হইলা বড় জাদুকর। আরো জোরে নাউজুবিল্লাহ। হিদায়াত যদি না থাকে কোত্থেকে আসবে? হাদিসের
মধ্যে পাওয়া যায় আবু জাহেলের চেহারা আর নবীর চেহারা প্রায় সেম সেম ছিল, কিন্তু এর পরেও কপালে হেদায়েত নাই। হেদায়েত কি দুনিয়ার কোনো মানুষের হাতে আছে? কোন নবীর হাতে আছে? কোন রাসূলের হাতে আছে? কোন বক্তার হাতে আছে? পীরদের কাছে কিন্তু ঠিকই আছে, নাই মনে হয়। তাহলে পীররা স্লোগান দেয় কেন? নামাজ রোজার দরকার নাই, আসো সিজদা মারো, জান্নাতে চলে যাও। এরা বলে নামাজ রোজা লাগে না, সিজদাই দিলেই জান্নাত। আছে না নাই? আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন আকিমুস সালাহ, হাদিসের মধ্যে বলেছেন as-salatu মিফতাহুল জান্নাহ, আর তারা বলে নামাজ রোজা লাগে না, নামাজ রোজা ছাড়াই জান্নাত পাওয়া যায়, এত কষ্ট করার কি দরকার? এই শীতের ভিতরে ঠান্ডা পানি ধরে কেন ঠান্ডা লাগাইবা? হাদিসের মধ্যে পাওয়া যায় এই শীত হচ্ছে মুমিনের ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বর্তমান যুগে কিছু ভণ্ড পীর রয়েছে যাদের কাজই একটা মানুষের ঈমানকে ধ্বংস করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেওয়া, ঠিক কিনা? তারা মাজারের মধ্যে লাল কাপড় লাগায়, মাজারের সামনে বিভিন্ন জায়গায় দেখছি একটা লাল কাপড় দিয়ে মোড়ায় থুয়ে দেয়, টাকা দাও জান্নাতে যাও। কষ্ট করার কোনো প্রয়োজন নাই। বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি পীর না ভণ্ড? শয়তান এর কাছে মুরিদ, কথা কয় না? এর কাছে কে মুরিদ? শয়তান দায়িত্ব নিছিল বান্দাকে জাহান্নামে নেওয়া। এখন শয়তান কয় কিরে, আমার থেকে তো মানুষের ভিতরে আরো বড় বড় শয়তান রয়েছে, আমি তো মানুষের সামনে যাইতেও পারি না, দেখা দিতেও পারি না, ধোঁকা দেওয়াটা তো কত কষ্ট হয়ে যায়। তো দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের কাছে আমার ব্যর্থ হয়ে মুরিদ হওয়া লাগে। নাউজুবিল্লাহ। বলেন তো মাজারে সিজদা দিলে ঈমান বেড়ে যায় না কমে যায়? ঈমান থাকেই না। এরা যুক্তি দেয়, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে আদমকে সিজদা দেওয়াইছে, মানে আদমও মানুষ, এই পীররাও মানুষ, এই ওলিরাও মানুষ, সুতরাং আদমকে সিজদা দেওয়া যেমন জায়েজ, এই মানুষকে সিজদা দেওয়া জায়েজ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। পীর হওয়ার কয়েকটা শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত, তার থেকে কোন ফরজ ইবাদত বাদ যাইতে পারবে, সুন্নাত বাদ যাইতে মনে পারবে। ওয়াজিব ছাড় দিলেও সমস্যা নাই, নফলের ধারে যাওয়ার কোনো দরকার। আস্তাগফিরুল্লাহ। পীর হওয়ার জন্য শর্ত হচ্ছে তার থেকে মুবাহ যেই কাজ রয়েছে এটাও তার থেকে ছুটতে পারবে না, মুস্তাহাব আমলও ছুটতে পারবে না। আর এরা এমন পীর হয়েছে বছরকে বছর গোসল করে না, আবার নাম দেয় ল্যাংটা পীর। নাউজুবিল্লাহ। আছে না নাই? শিকল বাবা, কেল্লা বাবা, চেল্লা বাবা, সাপ বাবা, ফুকা বাবা, কত ধরনের বাবা আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকালে বলে আমিন। এই মুমিনের ঈমানকে ধ্বংস করার জন্য কত ভাবে যে নেমেছে ইহুদি মুশরিকরা। স্বাভাবিকভাবে চিন্তা করেন, এক সময় আমরা যারা আরো 20 থেকে 30 বছর আগের মানুষ রয়েছেন, আপনারা কি এই মোবাইলে কোনো নর্তকীর ভিডিও দেখতেন, নাকি মাসকে মাস সাধনা করে এই মাঠের এই যে ধান টান বিক্রি করে সেই দূরের বাজারে হলে গিয়ে ছবি দেখতেন কিনা? বর্তমানে যাওয়া লাগে। এদের এমন চক্রান্ত, যখন দেখে কিনে এই মুসলমানরা তো যারা একমাত্র টাকাওয়ালা তারাই শুধুমাত্র এই হলের মধ্যে আসে, ছবি দেখে, কিন্তু যারা গরিব আছে এরা তো আসে না। কি করা যায়? রিসার্চ করে করে তারা টিভি আবিষ্কার করলো। প্রত্যেকের বাড়িতে বাড়িতে টিভি ঢুকাইছে। শুরুতে বিটিভি, সাদা কালো, মজা নাই, কেউ দেখে কেউ দেখে না। দিয়ে দিল রঙিন টিভি।
সেখানে এই চ্যানেল ভালো লাগে না, টিপ দিবেন, আরেক চ্যানেলে নিয়ে যাবে, বের হয়েছে কিনা। এরপরও মানুষের ঈমান নষ্ট করতে পারে না। এখন এমন আবিষ্কার করেছে, আলেম নাই আর গায়রে আলেম নাই, প্রত্যেকের পকেটে পকেটে হাতে হাতে এক একটা সিনেমা, ঠিক কিনা। এই যে বর্তমান যে একটা পরিস্থিতি চলতেছে, বাউল নামের ফাউল গুলা আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে কিনা। আবার এদের পক্ষ নিয়ে আমি বলবো, যারা তাদের পক্ষ নিয়েছে তাদের ঈমান নাই, নতুন করে আবার কালেমা পড়া দরকার, ঠিক কিনা। যে ব্যক্তি আমার আল্লাহর শানে গালি দেয় তার ঈমান থাকতে পারে? আওয়াজ হইল না, আরো জোরে বলে। যারা আল্লাহ তাআলাকে নিয়ে গালি দেয় তাদের ঈমান কি আছে না গেছে? যারা তার পক্ষ নিয়েছে তাদের আছে না গেছে? চুরি করা আর চোরের সহযোগিতা করা, দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি? যে ব্যক্তি ডাকাতি করে আর যে ডাকাতি করার রাস্তা করে দেয়, উভয়ের শাস্তি একই কিনা? তাহলে যে আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, কয় আল্লাহর আগাও নাই, এরপরের কথাটা বলতে গেলে নিজের কাছে লজ্জা লাগে, কিভাবে মুখে উচ্চারণ করে। এরা এমন এক শব্দ তাদের সংবিধানের মধ্যে রয়েছে, তোমরা যদি নিজের রোগ মুক্তি করাইতে চাও তাহলে রস পান করো, বলেন নাউজুবিল্লাহ। এখন রস কি? আমাদের যারা মেয়ে আছে, এই মেয়েদের প্রথম যেই মাসের রক্ত আসে, এই প্রথম রক্তকে বলা হয় রস। আর তাদের সংবিধানে রয়েছে, কেউ যদি এই রক্ত পান করে তার শরীর থেকে সমস্ত রোগ বিদায় নেয়, নাউজুবিল্লাহ। রক্ত পান করা তো জায়েজ, আর ওইটা তো পান করা আরো জায়েজ, কথা কয় না আল্লাহ। তাদের তরিকার মধ্যে এই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন সাধক নারী এসে বলতেছে তারা এত জঘন্য খারাপ, তাদের সাথে একসাথে বিছানায় না গেলে তারা আমাদেরকে মঞ্চ উঠতে দেয় না, নাউজুবিল্লাহ। আবার তাদের বিষয় ছাপাই গায়, তারা না ভুল করে ফেলেছে। আর বেটা ভুল কিসে? যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তার গর্দানে জমিনে থাকতে পারে না, ঠিক কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম মানুষ না? গরম মানুষ কিনা? পয়গম্বর বলে এই উম্মতের মধ্যে সব থেকে নরম দিলের অধিকারী হচ্ছে হযরত আবু বকর। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে এক পাদ্রী আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে। ওই পাদ্রী বলতেছে, আল্লাহ তাআলা এই মানুষের টাকা পয়সা নিয়ে চলে, আল্লাহ তো গরিব। আল্লাহ কি গরিব? আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি আছে? আমি আপনি চাইতে পারি না, নিতে পারি না, এই জন্য আমার আপনার মনে হয় যে নাই। যারা নিতে পেরেছে তারাই জানে একমাত্র আল্লাহর ভান্ডারে কি পরিমাণ আছে, ঠিক কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, পাদ্রী আল্লাহর শানে বেয়াদবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, ওই ময়দানের মধ্যে ঢুকে গিয়েছে। তার সামনে হাজার হাজার মানুষ বসা, সরাসরি গিয়ে পাদ্রীর মুখের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহু আকবার। এই থাপ্পড় মারার পর পাদ্রী পয়গম্বরের দরবারে চলে গিয়েছে, গিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার সাথী আমার মুখের মধ্যে থাপ্পড় মেরেছে। পয়গম্বর বলে, তার নাম কি? কয় আবু বকর। কয় তোমার হয়তো কোথাও ভুল হইতেছে, আবু বকর এমন কাজ করতো না, হয়তো ওমর মেরেছে। কে মেরেছে? হযরত ওমর ছিলেন কেডা? যে ওমরের রায় পছন্দ হয় না, আল্লাহর রায় পছন্দ হয় না, আবু বকরের রায় পছন্দ হয় না, কয় দাঁড়া আমি বিচার করতেছি। ঘরের থেকে তরবারি নিয়ে এসে কল্লা ফিরায় দেখে, এইটাই তোর জন্য বিচার, ঠিক কিনা। পয়গম্বর ডাক দেয়া বলে, ও পাদ্রী, তুমি হয়তো ভুল করতেছো, আবু বকর থাপড় মারে নাই, ওমর থাপড় মেরেছে। কয় না না,
আমি আপনার সাথী আবু বকরকে খুব ভালো করেই চিনি। এই আবু বকর আমাকে থাপড় মেরেছে। এই কথা বলার পর পয়গম্বর সাহাবী পাঠায়, যাও আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো, আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো। আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসার পর ডাক দেয়া বলো, আবু বকর তুমি কি পাদ্রীর মুখের মধ্যে থাপড় মেরেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলো, পয়গম্বর তিনি আল্লাহর শানের মধ্যে বেয়াদবি করেছে, আমি আর স্থির থাকতে পারি না, আমি তার মুখের মধ্যে থাপড় মেরে দিয়েছি। পাদ্রী ডাক দেয়া বলো, মুহাম্মদ আমি আল্লাহর শানে বেয়াদবি করি না। তখন পয়গম্বর বলে, ও আবু বকর তোমার সাক্ষী পেশ করো, তুমি যে থাপড় মারো নাই। তখন আবু বকর ডাক দেয়া বলো, পয়গম্বর ওই জায়গার মধ্যে আমি একাই ছিলাম, আমি ছাড়া আর কোনো ব্যক্তি ছিল না, আমি কিভাবে সাক্ষ্য প্রমাণ করব? তখন পয়গম্বর বিচার করেন, ও আবু বকর তুমি যেহেতু সাক্ষী দেখাইতে পারো নাই, ও আবু বকর তোমার এখন বিচার হবে। অর্থাৎ তুমি যেইভাবে পাদ্রীকে থাপড় মেরেছো, এইভাবে পাদ্রী আবার তোমাকে থাপড় মারবে। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, ও জিবরাইল যাও আমার বন্ধুর প্রিয় সাথী বেইজ্জতি হইবে, লজ্জা পাইবে, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা নিজে সাক্ষী হইয়া পয়গম্বরের কাছে জিবরাইল পাঠাইয়া এই পাদ্রী বেয়াদবির সাক্ষী প্রমাণ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই আবু বকর কেমন মানুষ! পয়গম্বর একদিন মসজিদে নববীর মধ্যে ঘুমায় আছে, হঠাৎ করে পয়গম্বর দেখে কোত্থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। এই কান্নার আওয়াজের কারণে পয়গম্বরের ঘুম ভেঙে যায়। পয়গম্বর হুজরা থেকে বের হয়ে চলে আসছে। কি ব্যাপার, এত রাত্রে কে কান্দে? গিয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় কান্দে। নামাজ শেষে পয়গম্বর ডাক দেয়া বলো, আবু বকর তুমি কেন রাতে ভাবে চিল্লায় কান্না করো? আবু বকর ডাক দেয়া বলো, পয়গম্বর আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মনে পড়ে যায়, পয়গম্বর আপনি জানেন আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমি ব্যবসা করতে গিয়া একজন ব্যক্তি আমার কাছ থেকে কাপড় ক্রয় করেছিল, কিন্তু কিছুদিন পরে ওই ব্যক্তি আসিয়া আবার কাপড়গুলাকে ফেরত দিয়ে গেছে। ও পয়গম্বর নামাজের মধ্যে আমার মনে পড়ে গেল কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ও পয়গম্বর হিসাব নিকাশ চলতে আমার যখন হিসাবের সময় হয়ে যায়, ও পয়গম্বর আমি ভাবতে শুরু করলাম, ব্যক্তি যেমন কাপড় ক্রয় করে আবার ফেরত দিয়ে দিয়েছে, এখন যদি আল্লাহ তাআলা আমার বিচার করতে গিয়ে বলে, ও আবু বকর আমি আল্লাহ বলেছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন বিআন্না লাহুমুল জান্নাহ। ও আবু বকর তোমার জান ও মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছিলাম, কিন্তু তোমার এই জান আর মাল আমার পছন্দ হয় নাই। তোমার এই জান আর মাল তুমি ফিরাই নিয়ে যাও, আর জান্নাত আমার কাছে ফিরাই দাও। ও পয়গম্বর যখন আমার এই কথা মনে পড়ে যায়, পয়গম্বর কখন উচ্চ আওয়াজে চিল্লানি দিয়ে ফিরেছি,
কখন আমি কান্না করে ফিরেছি পয়গম্বর আমি বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আমার এই আওয়াজের কারণে আপনার ঘুম ভেঙে গেছে। যেই নরম দিলের মানুষ জান্নাতি ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে যাবে, এই ব্যক্তির দিলের ভিতরেও এমন ভয়। আর আমরা কত গুনাহ করি যে গুনাহের কোনো পরিমাণ নাই। এই গুনাহ করে এখনো আমরা মনে করি কিছুই হবে না, কিছুই হবে না। ওই কবর সত্য, জান্নাত জাহান্নাম সত্য। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না, কারণ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ, এই কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে। যদি কবরে আসতেই হয়, নিজের গুনাহকে মাফ করাইয়া ইমানদার হয়ে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থেকে আমাদের সমস্ত গুনাহকে মাফ করাই নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলার তৌফিক দিয়েছেন, সর্বপ্রথম আমাকে আমল, এরপরে সবাই মিলে আমল করে হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক রাত হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই মাহফিল শেষ করে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। সকলে ওয়াদা করেন যাবেন তো ইনশাআল্লাহ। বসেছি, সগীরা গুনাহ মাফ, দোয়া করে কবিরা গুনাহ মাফ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বক্তা শ্রোতা প্রত্যেককে কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।